ওই কি রেখা, হ্যাঁ এখন যেটা ওনাদের ফিল্ম স্টার, যাই হোক, রেখা পাত্রকে একটু বলুন তো ভালো করে একটু এটাকে দাঁত না ভেঙে যদি পড়তে পারে, তাহলে এটা আমি চ্যালেঞ্জ করলাম বৃহস্পতিবার দিন পড়ে দেখাতে বলুন। আমি এর পরের বছর মানে 31-এ আমি পদ্মফুলে ভোট দেবো। দিদি, কয়েকদিন আগে তুমি আমার চ্যানেলে রিয়াকশন দিয়েছিলে অন্নপূর্ণা ভান্ডার নিয়ে, এবং সেটা নিয়ে অনেক বেশি কন্ট্রোভার্সি চলছে এবং সোশ্যাল মিডিয়ায় তোমাকে নিয়ে অনেক বেশি ট্রোল হচ্ছে যে একজন বিধায়িকা, তিনি তো বিধায়ক হয়েছেন, তিনি একটা আন্দোলনের মুখ ছিলেন, সেখান থেকে উনি উঠে এসেছেন, তাকে নিয়ে তুমি বলেছো অন্নপূর্ণার ভান্ডারের ফর্ম ফিল আপ করা নিয়ে এই সমস্ত কিছু নিয়ে তোমার উপরেও বেশ অনেকটা সোশ্যাল মিডিয়ায় ট্রোল আসছে, কি বলবে? দেখুন, ওনারা বলছেন, অনেকে লিখছেন যে রেখা পাত্রকে ট্রোল করে নাকি আমি আমার প্রচার নিচ্ছি, মাইলেজ নিচ্ছি। প্রথম কথা বলছি, রেখা পাত্রর অনেক আগে থেকে আমি রাজনীতিটা করি। প্রথম কথা, আমি একজন রাজ্যের জেনারেল সেক্রেটারি, আমার ওর থেকে ট্রোল হওয়ার আমার দরকার পড়ে না। আমার একটাই বক্তব্য ছিল যে ভারতের সংবিধানটাকে তো মানা উচিত। আজকে একটা সময় ছিল যারা রাজনীতি করতো এরা ক্রিম পিপল অফ দ্য সোসাইটিরা রাজনীতি করতো। আন্দোলন তো করেছে, মোহনদাস করমচাঁদ গান্ধী আন্দোলন করেছে, একজন আমাকে লিখেছে কংগ্রেস তো কিছুই করলো না, আপনার বলা উচিত ছিল দেশের জন্য। হ্যারি ভাই, এই তো জ্ঞান ওদের। তুমি বলো না যে আমি এদের কি বলবো, কি ধূপধুনো দিয়ে পুজো করবো নাকি? তা আমাকে তাহলে পুজো করতে হয়, এখন রামের জায়গায় ওদের ছবি বসাতে হয়। ঘটনা হলো এদেরকে পেটে বিদ্যে না থাকলে যা হয়, তা ওদের মহারাজারই তো এন্টায়ার পলিটিক্যাল সায়েন্সে গ্রাজুয়েট। আমার বক্তব্য হলো যে গান্ধীজির কথা আমরা জানি, যে রাসবিহারী বসুর কথা জানি, যে নেতাজি সুভাষচন্দ্র বসুর কথা জানি, তারা সবাই আন্দোলন করেছিল, কিন্তু পেটে বিদ্যে ছিল, বুদ্ধি ছিল, নইলে ওই ব্রিটিশের এগেনস্টে বাঁচতে পারতো না, তাই না? তো আমার একটাই বক্তব্য যে আমার একটা জায়গাতে আপত্তি, বিধায়িকা আন্দোলন করেছ, আমি রেখা পাত্রর মতো মহিলাদের কুর্নিশ জানাই যে ওরা লড়াই দিয়েছে, লড়াই করেছে, আন্দোলন করেছে, তো তাদেরকে তুমি নোবেল পুরস্কার দাও। এখন তো যাকে তাকে দিয়ে দিচ্ছে না। তো আমি চাই যারা সত্যি আন্দোলন করেছে, মোদি এত এত স্টার নিয়ে ঘুরছে, আমি দেখছি বাইরে যাচ্ছে স্টার নিয়ে আসছে কি মেলোডি চকলেট দিয়ে। মেলোডি চকলেট দেওয়ার থেকে তো বড় আন্দোলন করেছে রেখা পাত্র, তাকে দুখানা মেডেল দাও, আপত্তি নেই। কিন্তু বিধায়িকা কেন? বিধায়িকা মানে প্রতিনিধিত্ব করা। একটা এমএলএ এমপির কাজ হয় মানুষের প্রতিনিধিত্ব করবে, তার ওখানে কি ইনফ্রাস্ট্রাকচার হবে, তার সমাজ গঠন কিভাবে হবে, মানুষের প্রয়োজনে চট করে আমি থানায় গিয়ে একটা চিঠি লিখে দেব, চট করে আমার কাছে আসবে, আমি একটা সলিউশন দেব, আমি দুটো প্রেস মিডিয়াতে সুন্দর করে একটা কথা বলবো বাইট, যেটা আমার যুব সমাজ শুনবে, যেটা সবাই শুনবে। তো সেই জায়গাতে একটা অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম নিয়ে গেলে উনি ফিল আপ করে দিতে পারবেন না অন্যের সহায়তা ছাড়া। আমার আপত্তি সেই জায়গায়। একজন প্রতিনিধি, এটা দেখুন, এটা তো আমার রেখা দিদি ভাইয়ের ইনসাল্ট। আজকে আমি কেন আমার এইটুকুনি বুঝবো না? কারণ আমি একজন মহিলা, আমি ওনার অসম্মানটা বুঝি। কারণ ওনার কাছে যখন কেউ ফর্ম ফিল আপ করতে যাবে বা চিঠি লেখাতে যাবে, উনি যখন বলবে দাঁড়াও আমি আমার ভাইকে বলছি, আমার দাদা দিদির থেকে জানি ব্যাপারটা কি লিখবো, সেটা তো ওনার নিজের ইনসাল্ট, উনি বলতে পারছেন না, কাকে বলবেন? ওনার কথা তো অধিকারী বাবুও শুনবে না, মোদিজিও শুনবে না। কিন্তু রাতে ঘুমানোর আগে তো উনি নিশ্চয়ই, আমরা মহিলারা যেরকম রিপেন্টেন্ট হয়ে যে কেন দাঁড়ালাম বিধায়িকা, আজকে আমি একটা চিঠি ফিল আপ করে দিতে পারছি না, একটা ফর্ম ফিল আপ করতে পারছি না, মানে চিঠি লিখে দিতে পারছি না, তো এই কষ্টটা কেন উনি পাচ্ছেন, কেন দেওয়া হলো ওনাকে? আমার প্রশ্নটা ওই জায়গায়। আমাকে অনেক কিছু বলছে, আমি শিক্ষিত না, আমার পেটে বিদ্যে নেই বলে আমি এই কথা বলছি, আমি এটা বলছি না। আমি বলছি ন্যূনতম শিক্ষা গ্র্যাজুয়েশন দরকার হয়। কারণ কি, যদি কিনা আমার ঠিকঠাক করে পরিচালনা করতে হয়, আমি যে দাপটের সাথে বিধানসভায় হাউসে কি একটা কথা বলবো, সেই জায়গায় যদি আমি শপথ গ্রহণের যে ২-৩টে লাইন সেটাই যদি পড়তে না পারি, তাহলে মানুষের কাজ কি করব? আমার আপত্তি সেই জায়গায়। আমি সেটা নিয়ে বলেছি, আমাকে খারাপভাবে নেবেন না। আমি ওনার আন্দোলনকে একেবারে অবমাননা করিনি। আমি কুর্নিশ জানাচ্ছি, কিন্তু তারই সাথে ওনার বিধায়িকা হওয়াতে
আমি বিজেপি সরকারকে ধিক্কার জানাচ্ছি। উনি না, এরকম একটা, আমি কিন্তু রেখা পাত্রকে কিছু বলছি না। আমি বলছি একটা সরকার কেন তার একটা মাপকাঠি হবে না যে এই গ্র্যাজুয়েশন হলে আমি এটা হতে পারবো। উনাকে একটা কাজে লাগাতেন সোশ্যাল অ্যাক্টিভিস্ট করে, উনাকে ওখানে কার কি অসুবিধা সেটা, যে যিনি বিধায়ক হতেন তার সাথে সাথে গিয়ে উনি, কারণ দেখুন আজকে উনি এটা বুঝতে পারছেন না বলেই না বলছেন যে তুলসী গাছ এদিকে না এদিকে বসাতে হবে, রামের ছবি এই দেওয়ালে হতে পারবে না ওই দেওয়ালে হবে। এইটার জন্য তো আর বিধায়িকা পদ নয়, সেটা তো আমার পুরোহিত আছে, ঠাকুর মশাই তাহলে বিধায়ক হতো। সে তার থেকে আমি ডেলি জানতে চাই যে আজকে আমার গ্রহটা এরকম এরকম চলছে, কি করব? আমি বট গাছের নিচে প্রদীপ জ্বালাবো না তুলসী গাছের নিচে প্রদীপ জ্বালাবো, সেই কথাটা তো আমি ঠাকুর মশাই থেকে জানবো, সেটা আমি রেখা পাত্র থেকে জানবো কেন? এটা আমার ইনসাল্ট নয়? গরুর জন্ম সার্টিফিকেট চাইছে। হ্যাঁ, তো এটা আমার ইনসাল্ট নয়?